বৃহত্তর চট্টগ্রামের ৭০,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি আছেন কুয়েত। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্লাইট ছিল। করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ হওয়ার পর কুয়েতের ফ্লাইটটিও বন্ধ হয়ে যায়। এরপর দেশটিতে বসবাসরত নোয়াখালী ও ফেনী সহ বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা ফ্লাইটটি চালুর দাবি জানিয়ে আসলেও তা এখনও চালু হয়নি। এছাড়া চট্টগ্রামে কুয়েত থেকে দীর্ঘযাত্রা বিরতি দিয়ে আল জাজিরা, এয়ার আরাবিয়া ও ফ্লাইট দুবাইয়ের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়। এতে করে চট্টগ্রামের অসংখ্য কুয়েত প্রবাসীর ভোগান্তি চরমে। কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইটের দাবি জানিয়েও প্রতীকের না পাওয়ায় রেমিটেন্স বন্ধের ঘোষণা তাদের। বৃহত্তর চট্টগ্রাম রেমিটেন্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতারা এই ঘোষণা দেন। করোনার সময় যে ফ্লাইটটা বন্ধ হয়েছে কুয়েত টু চট্টগ্রাম ভাইয়া ঢাকা, সেই ফ্লাইটটা পুনরায় চালুর দাবিতে আজকে আমাদের সমাবেশ। কুয়েত থেকে চট্টগ্রামে পৌঁছতে আমাদের 2 দিন সময় লেগে যায় এবং ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিপদ আপদে, ফ্যামিলির বিভিন্ন প্রয়োজনে আমরা তাৎক্ষণিক চট্টগ্রাম পৌঁছাইতে পারি না। কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আবার চালু হলে যেমন সময় বাঁচবে তেমনি আর্থিকভাবেও লাভবান হবেন প্রবাসীরা, কমবে ভোগান্তি, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।